যুগের উতবা শাইবা রাসূলকে মেরে ফেলতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। দুনিয়া থেকে যখন বিদায় করে দিতে চায়, মুসলমান কান্না শুরু করেছেন। আবু তালেব ডেকে বলে, ভাতিজা তুমি কেন কান্না করো? এবার পয়গম্বর আমার ডেকে বলে, চাচা গো, ওই ব্যক্তি করো এতদিন পর্যন্ত আমাকে আল আমিন ডাকলো, এতদিন পর্যন্ত আমাকে আল আমিন ডাকার পরে এখন বুঝি আমি খারাপ হয়ে গিয়েছি, কালিমার দাওয়াত শুরু করেছি, এখন বুঝি ভালো লাগে না, ওরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। এবার আবু তালেব ডেকে বলে, ভাতিজা তাহলে বন্ধ করে দিলেই তো শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এবার নবী আমার ডেকে বলে, না না, আমাকে তো এই দাওয়াতের জন্য, কালিমার জন্য, এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমার যতদিন পর্যন্ত জীবন থাকবে আমি ততদিন পর্যন্ত কালিমার এই দাওয়াত দিতেই থাকবো। আবু তালেব ডেকে বলে, ফাতিজা তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ভাতিজা যাও যাও যাও, কালিমার দাওয়াত দিয়ে শুরু করে দাও, কালিমার দাওয়াত দিয়ে শুরু করে দাও। বলে তোমার শরীরে কেউ টাচ করতে পারবে না, আঘাত করতে পারবে না। বলে কতদিন পর্যন্ত পারবে না? বলে হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবি দাফিনা, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে থাকবো, আমি পৃথিবীতে আছি, তো তোমার শরীরে কেউ আঘাত করতে পারবে না, টাচ করতে পারবে না। যদি টাচ করতে হয় আমি আবু তালেবকে আগে মাটির নিচে দাফন করি। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিলটাকে পছন্দ করেন, যার অন্তরটাকে পছন্দ করেন, শুধুই মাত্র এই ব্যক্তিকে কালিমার মতো দৌলত দিয়ে, ঈমানের মতো দৌলত দিয়ে ধন্য করেন। আমাদেরকে আল্লাহ পাক ঈমানের মতো দৌলত দান করেছেন। হিদায়াত বড় দামি দৌলত, আল্লাহ পাক সবাইকে দেন না, সবাইকে দেন না। দেখেন রাসূলের কাছে যদি হিদায়াত দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকতো, রসুলের কাছে যদি হিদায়াত দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকতো, তো রসুলকে সবচাইতে যে সাপোর্ট করেছেন ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম কি? আবু তালেব। আবু তালেব রসুলকে সবচাইতে বেশি সাপোর্ট দিয়েছেন, কালিমা পড়েন। আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে যাবে, নবী আমার তখন দরজার কাছে এসে আবু তালেবের সাথে দেখা করতে চায়, কিন্তু কাফের মুশরিকরা দেখা করতে দেয় না। কারণ তাদের ভাষায় তারা বলে যে তুমি যদি যাও আবু তালেবের কাছে, তুমি যদি এই মুহূর্তে যাও আর কালিমার তালকিন করো, দাওয়াত দাও, হয়তো কালিমা পড়ে ফেলতে পারে, কারণ মৃত্যুর সেই যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর সে যদি কালিমা পড়ে নাই তাহলে তো বেঈমান হয়ে যাবে, তাদের ভাষায় বেঈমান হবে। আসলে সে কিন্তু ইমানদার হবে কালিমা পড়লে, তাদের ভাষায় বেঈমান হয়ে যাবে। তো বলতেছে তুমি যদি যাও তো কালিমার তালকিন করো, তাহলে যদি কালিমা পড়ে নেয় তো ইমান বেঈমান হয়ে যাবে। রাসূলকে যাইতে দেয় না। নবী আমার কান্না শুরু করছেন, এত জোরে কান্না শুরু করছেন, কারণ অন্তরে খুব দরদ আর ব্যথা। সারা জীবন আমাকে সাপোর্ট দিয়েছে আমার চাচা, যদি কালিমা ছাড়া ইন্তেকাল করে তো তার জন্য তো আমি দোয়াটুকু করতে পারবো না। কারণ একজন অমুসলিম যখন ইন্তেকাল করে তার জন্য দোয়া করা যায় না। হ্যাঁ, যদি জীবিত থাকে তো হিদায়াতের দোয়া করা যায়, আল্লাহ তুমি তাকে হিদায়াত দিয়ে ধন্য করে দাও। এই জন্য আল্লাহ পাক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার কলিজাকে আল্লাহ পছন্দ করে নাই তাকেই শুধুমাত্র হিদায়াত দিয়ে ধন্য করে দেয়। তো নবী আমার কান্না শুরু করছেন, আবু তালেবের কাছে যাবেন, যাইতে দেয় না। একটা পর্যায়ে এমন জোরে কান্না শুরু করছে, এই কান্না দেখি আবু জেহেল, উতবা, শাইবা যেতে দিয়েছে। যাওয়ার পরে এবার চাচাকে তালকিন করতেছে। চাচাকে বলে, ইয়া উম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ডেকে বলে, চাচা গো
কত কষ্টই তো আমার জন্য করেছেন, একবার শুধুমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যান, পৃথিবীর কোনো মানুষ জানবে না আপনি কালিমা পড়েছেন। আমার কানে কানে কালিমা পড়ে নিন, একবার যদি কালিমা পড়তে পারেন কিয়ামতের কঠিন দিনে আপনাকে নাজাতে পাঠানোর জন্য, জান্নাতি বানানোর জন্য যতটুকু সুপারিশ করা দরকার আমি পয়গম্বর আপনার জন্য করব। কালিমা পড়বে পড়বে ভাব, এই মুহূর্তে আবু জাহেল ডেকে বলে, আবু তালেব এতদিন তো আমাদের লিডার ছিলে, বাঘের বাচ্চা ছিলাম, আজকে কি কালিমা পড়ে বিড়ালের বাচ্চা হয়ে যাবে নাকি? কেমন দেখা যায়, কেমন দেখে যায় মানুষগুলো মনে মনে চিন্তা করবে, আবু তালেব বুঝি জাহান্নামের ভয়ে কালিমা পড়েছে, বাপ দাদার ধর্ম থেকে সরে গিয়েছে। আবু তালেব কালিমা পড়ে নাই, বলে না 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 কালিমা পড়বো না। কালিমা পড়ে নাই, কালিমা যখন পড়ে নাই, কিতাবের ভিতরে এসেছেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আয়াত দিয়ে পাঠিয়ে দেয়। জিবরিল আলাইহিস সালাম এসে পয়গম্বরকে ডেকে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে ডেকে বলে, পয়গম্বর হিদায়াতের মালিক আমার আল্লাহ, যাকে ইচ্ছা আল্লাহ পাক হিদায়াতের মতো দৌলত দিবেন, যাকে ইচ্ছা হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করবেন। আর যার দিলটাকে আল্লাহর পছন্দ হবে না, ওই দিনটাকে আল্লাহ ঈমানের জন্য কবুল করবে না, হিদায়াতের মতো দৌলত দিবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কিন্তু হিদায়াত দেয় না। হিদায়াত বড় দামি দৌলত, হিদায়াত বড় দামি দৌলত, আল্লাহ পাক সবাইকে দেন না। এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ পাক হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করেছেন, এই ব্যক্তিগুলো বড় ধন্য ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হিদায়াতের মতো দৌলত দেন না। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ বক্তার মুখ থেকে তুমি এমন কিছু কথা বের করে দাও যেটা বক্তা শ্রোতা সকলের হিদায়াতের কারণ হয়ে যায়, হিদায়াতের কারণ হয়ে যায়। আবু তালেবের কি ভাষা ছিল, কালিমার দাওয়াত তো বারবার দিয়েছে, কি ভাষা ছিল আবু তালেব? কিতাবের ভিতরে এসেছে আবু তালেবের সর্বশেষ একটা ভাষা ছিল, যে ভাষণ রাসূলকে শুনিয়েছিল যে কেন কালিমা পড়ে না, আবু তালেব কেন কালিমা পড়লো না। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান ওয়া আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলা আল মালামাতু আও হিদাউ মুসাদ্দাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব ডেকে বলেন, আল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবি দাফিনা। আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার, তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, কালিমার দাওয়াত দিতে থাকো, তোমার শরীরের উপর কেউ আঘাত করতে পারবে না, টাচও করতে পারবে না। কতক্ষণ? হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবি দাফিনা, বলে যতক্ষণ না আমি মাটির উপর আছি, আমি মাটির উপরে থাকবো, তোমার শরীরে কেউ আঘাত করবে আমি সহ্য করতে পারবো না। কতটা সাপোর্ট দিয়েছেন, কতটা সাপোর্ট দিয়েছেন। নবী আমার খালি খালি শুধুই কান্না করে না, বলে এতটা সাপোর্ট দিয়েছে, পৃথিবীর আর কোনো মানুষ রাসূলকে এতটা সাপোর্ট দেয় নাই, কারণ ওই সময় বড় সাপোর্টের দরকার ছিল। ওই টাইমই বলে রাসূল আমার কান্না শুরু করছেন। এবার আবু জাহেল
উতবা শাইবা রাসূলকে মেরে ফেলতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। দুনিয়া থেকে যখন বিদায় করে দিতে চায়, মুসলমান কান্না শুরু করেছেন। আবু তালেব ডেকে বলে, ভাতিজা তুমি কেন কান্না করো? এবার পয়গম্বর আমার ডেকে বলে, চাচা গো, ওই ব্যক্তি করো এতদিন পর্যন্ত আমাকে আল আমিন ডাকলো, এতদিন পর্যন্ত আমাকে আল আমিন ডাকার পরে এখন বুঝি আমি খারাপ হয়ে গিয়েছি, কালিমার দাওয়াত শুরু করেছি, এখন বুঝি ভালো লাগে না, ওরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। এবার আবু তালেব ডেকে বলে, ভাতিজা তাহলে বন্ধ করে দিলেই তো শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এবার নবী আমার ডেকে বলে, না না, আমাকে তো এই দাওয়াতের জন্য, কালিমার জন্য, এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমার যতদিন পর্যন্ত জীবন থাকবে আমি ততদিন পর্যন্ত কালিমার এই দাওয়াত দিতেই থাকবো। আবু তালেব ডেকে বলে, ভাতিজা তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ভাতিজা যাও যাও যাও, কালিমার দাওয়াত দিয়ে শুরু করে দাও, কালিমার দাওয়াত দিয়ে শুরু করে দাও। বলে তোমার শরীরে কেউ টাচ করতে পারবে না, আঘাত করতে পারবে না। বলে কতদিন পর্যন্ত পারবে না? বলে হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবি দাফিনা, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে থাকবো, আমি পৃথিবীতে আছি, তো তোমার শরীরে কেউ আঘাত করতে পারবে না, টাচ করতে পারবে না। যদি টাচ করতে হয় আমি আবু তালেবকে আগে মাটির নিচে দাফন করে দিতে হবে, উপরে রাখতে হবে না। ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا। আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার, তুমি আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছো, আর আমিও জানি তুমি একজন সৎ উপদেষ্টা, তুমি আমাদের ভিতর আল আমিন, তুমি একজন সৎ উপদেষ্টা, তুমি আল আমিন। আর যে দাওয়াত দিয়েছো, ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا। তুমি যে দ্বীনের দাওয়াত দিয়েছো আমিও জানি এই দ্বীন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দ্বীন, কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হতে এই জন্য পারি না। যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার বাপ দাদার ধর্মের উপরে কালি লেগে যাবে, মানুষগুলো হাসবে, আর ইজ্জতের দিকে তাকাইয়া কালিমা পড়তে পারি না। আর যদি ইজ্জতের দিকে না তাকাইতাম, সর্বপ্রথম আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান ভাইরানি আমার, আজও মুসলমান শুধুই মাত্র ইজ্জতের কারণে, ইজ্জতের উপর আঘাত আসবে এই জন্য ইসলামকে পরিপূর্ণ মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলে দাড়ি রাখতে যদি যুবক ভাইকে বলা হয়, যুবক ভাই ডেকে বলে, এই মাত্র কলেজে ভর্তি হয়েছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি, দাড়ি রাখলে কেমন কেমন দেখা যায়, আর মেয়ে বিয়ে করতে গেলে তো মেয়ে দেবে না, মেয়ে মনে হয় পাওয়া যাবে না। আমি তো বলি, যুবক ভাই তোমার দাড়ি দেখে যদি কোনো মেয়ে না আসতে চায়, যদি কোনো মেয়ে তোমাকে অপছন্দ করে দাড়ি রাখার কারণে, আর ওই মেয়েকে বিয়ে করা তো জায়েজই হবে না। আরে রাসূলের সুন্নাহকে যদি কেউ অপছন্দ করে তাহলে তাকে বিয়ে করাই তো জায়েজ না। আপনার দাড়ি রাখলে সমস্যা কি? আমরা হুজুররা মনে হয় বিয়ে করি না, সেরকম একটা ভাবসাব যে যারা দাড়ি রাখছে তারা বিয়ে করে নাই। আরে না না, আমরা বিয়ে করেছি, শুধু বিয়েই করি নাই, আমাদের হুজুরদের বউ বড় সুন্দর হয়, যদি এটা দেখানো যায় না তাই দেখাচ্ছি না। খোঁজ নিয়ে দেখেন, একটু মহিলা পাঠাই দেন, দু একজন আশেপাশে আপনাদের ইমাম সাহেবের বউরে দেখার জন্য আপনার বউ পাঠাই দিন বাড়ির থেকে, দেখেন সুন্দর হয় কিনা। শুধু চেহারাই সুন্দর হয় না, চরিত্রও বড় সুন্দর হয়, কারণ তারা তো অন্য যে যুবকরা আছে তাদের সাথে ঘষতে ঘষতে একদম শরীরের হুল ভাঙে না। এই জন্য তারাও বিয়ে করে এবং তাদের বউ বড় সুন্দর হয়। বিষয়টা হলো, আপনারা মনে করতে পারেন হুজুর ভার্সিটিতে যখন যায় দাড়ি রাখলে এটা কেমন কেমন দেখা যায় না। আরে না ভাই, যুবক ভাই যারা আলোচনা শুনছেন, আমি শহীদুল্লাহর দিকে একটু তাকাই দেখেন, শুধু কওমিতে পড়ালেখা করি নেই, আমিও কামিল শেষ করেছি, ভার্সিটি থেকে মাস্টার্স অনার্স মাস্টার্স শেষ করেছি, ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, শুধু কওমিতে পড়ি নেই। তো আমরা তো যখন যাই দাড়ি নিয়েই যাই। আমি এই পোশাকে অনেকবার গিয়েছি, কি হয়েছে? ইজ্জত কমে গেছে না? ইজ্জতের মালিক তো আল্লাহ।
যাকে ইজ্জত দেন আল্লাহ পাক, বেইজ্জতি করতে পৃথিবীর কোনো মানুষ পারে না, পৃথিবীর কোনো মানুষ পারে না। দেখেন না, উলামায়ে কিরামকে যখন জেলে ঢুকানো হয়, যখন তাদেরকে কোর্টে উঠানো হতো, তখন মানুষ মুসাফার জন্য পাগল হয়ে যেত। তাদের চেহারার দিকে তাকাইয়ে মানুষ চোখের পানি হাজার হাজার মানুষ ফেলতো। আর আজও যাদেরকে উঠানো হয় তাদেরকে দেখবেন ডিম মারা হয়, জুতা মারা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি ইজ্জত দেয়, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, বেইজ্জতি কোনো পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। ইজ্জতের মালিক তো আল্লাহ। আজও মুসলমান ইজ্জতের দিকে তাকাইয়া, শুধুমাত্র ইজ্জতের দিকে তাকাইয়া ইসলামকে পরিপূর্ণ মানতে পারছেন। আপনি বিশ্বাস না করলে একটু খোঁজ দেন, বাড়ির থেকে টিভি বার করতে পারে না কেন? বলে আমি ধনী মানুষ, আমার বাড়ি যদি একটা টিভি না থাকে তো আমার সন্তানরা, আমার নাতিরা যখন পাশের বাড়িতে টিভি দেখতে যাবে তো মানুষ মনে মনে চিন্তা করবে যে কি এরকম কিপটে হয়ে গিয়েছে যে টিভি রাখেন। ইজ্জতের উপর আঘাত আসবে। স্ত্রীকে পর্দা করাইতে পারছি না কেন? ইজ্জতের উপর আঘাত আসবে। এই জন্য বলছি ইসলামকে পরিপূর্ণ মানতে পারছি না কেন? বলে ইজ্জতের উপর আঘাত আসবে, ইজ্জতের কারণে। তাহলে আবু তালেব ইজ্জতের কারণে কালিমা পড়ে নাই, আমি মুসলমান, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানতে পারছি না ইজ্জতের কারণে। তাহলে আবু তালেব আমার ভিতরে পার্থক্যটা কি হলো বলে? আল্লাহু আকবার। তো বিষয়টা হলো ঈমানের মতো দৌলত আল্লাহ পাক সবাইকে দেন না, হিদায়াত সবাইকে দেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, তোমরা পৃথক হয়ে যেও না, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রথম আয়াত আলোচনা করছি, দ্বিতীয় আয়াত থেকে তারপরে এই আয়াতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পৃথক হয়ে যেও না, আমার রজ্জুটাকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কুরআনটাকে তোমরা শক্ত করে ধরো। বান্দা যদি আমার কুরআনটাকে শক্ত করে ধরতে পারো তো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব, তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। আর যদি কোরআন থেকে মুখ ফিরাই নেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, বান্দা তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দিব, এক অশান্তি ঢুকাই দিব তোমার জীবনের ভিতরে। আল্লাহ পাকের ঘোষণা এটা। এই জন্য প্রথমে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বান্দারে আমার রজ্জুটাকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কোরআনটাকে শক্ত করে ধরো। বান্দা যদি আমার কোরআনটাকে শক্ত করে ধরতে পারো, ব্যক্তিগত জীবনে কোরআনকে ফলো করবা, ব্যক্তিগত জীবনে কোরআন অনুযায়ী জীবন যাপন করবা, পারিবারিক জীবনে কোরআন বসাইবা, কোরআন অনুযায়ী জীবন যাপন করবা, সামাজিক জীবনে কোরআন প্রতিষ্ঠা করবা, রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠা করবা। বান্দারে যদি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন পৌঁছাই দিতে পারো, রাষ্ট্রে যদি কোরআন দিয়ে চালানো হয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যদি প্রত্যেকটা সেক্টরে তুমি যদি কোরআন বসাইতে পারো, তাহলে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। বান্দারে যদি এটা না পারো, যদি কোরআন থেকে মুখ ফেরাই নাও, তাহলে গজব চলে আসবেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যদি আমার জিকির থেকে মুখ ফেরাই নাও, কোরআন থেকে মুখ ফেরাই নাও,
فإن له معيشة ضنكا বান্দারে তোমার জীবনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা ঢুকাই দিব, অশান্তি ঢুকাই দিব। বান্দা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, কিন্তু শান্তির পিছনে যতই দৌড়াও বান্দা জীবনে কোনোদিন শান্তি তুমি খুঁজে পাইবা না। মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ আছে দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু 1 তারিখ আসার আগে, 30 তারিখ আসার আগে, 25 তারিখ আসার আগেই দেখবেন পকেট শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে পকেট যখন শেষ হয়ে যায় বাকি আনা শুরু হয়ে যায়, আবার টাকা বেতন পাওয়ার সাথে সাথে বাকিটা শেষ করতে করতে আবার পকেট শেষ হয়ে যায়। বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু অভাব দূর হয় না। শুধু এখানেই শেষ না, কোটি কোটি টাকার মালিক কিন্তু অশান্তি যায় না। কথা বলেন আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে হাজার হাজার মানুষের খানার ব্যবস্থা হয়, কিন্তু নিজে খাইতে পারে না। আল্লাহ পাক এমন রোগ দিয়েছে, সকালে 2টা রুটি, দুপুরে 100 টাকা চাউলের খানা, রাতের বেলা আবার 2টা রুটি, এর বেশি খাইতে পারে না। তবে হ্যাঁ, সব রোগ সব অসুস্থতা কিন্তু গজব হয় না। কিছু অসুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন। অসুস্থ ব্যক্তিরা হয়তো মন ভাঙতে পারে, না না, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিল, কিন্তু সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা, বান্দা যদি আমার জিকির থেকে মুখ ফেরাই নিয়ে যাও, বান্দারে আমার কোরআন থেকে যদি মুখ ফেরাই নিয়ে যাও, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে দেব, অশান্তি ঢুকাই দেব। বান্দা তুমি যতই দৌড়াও শান্তির পিছনে শুধুমাত্র কুত্তার মতো দৌড়াবা, কিন্তু জীবনে কোনোদিন শান্তির দেখা তুমি পাইবা না। যদি শান্তি পেতে চাও তাহলে কোরআন তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন থেকে যদি মুখ ফেরাই নাই শান্তি পাওয়া যাবে না। 1 নাম্বার গজব, 2 নাম্বার গজব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারিন, তুমি যখন কবর থেকে উঠবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ অবস্থায় উঠাইব। বান্দা যখন অন্ধ অবস্থায় উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলবে قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রব্বুল আলামিন কে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে চক্ষুবান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, আজকের দিনে এমন দিনে কেন অন্ধ অবস্থায় উঠাইলে? আয় আল্লাহ, দুনিয়াতে যদি কোনো মানুষ অন্ধ দেখি তাহলে নাতিকে ডেকে বলে নাতি রে আমি গোসল করতে যাব, গোসলখানায় ঢোকায় দাও, আমার মাথায় পানি ঢেলে দাও। আমি চায়ের দোকানে যাব, একটু কাঠটা ধরে চায়ের দোকানে নিয়ে যাও, আমি বাথরুম করতে যাব। এবার স্ত্রীকে ডেকে বলে আমাকে একটু বাথরুমে নিয়ে যাও, আমি দেখতে পারি না, আমার সামনে বাদাম আছে, আমার সামনে খানা আছে, কোনটা পচা কোনটা দুর্গন্ধ কোনটা কোথায় আছে আমি দেখতে পারি না, আমাকে একটু খাওয়াই দাও। বলে হাতটা ধরে নিয়ে যাও। নাতিকে বলা যায়, সন্তানকে বলা যায়, প্রিয়জনকে বলা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা ডেকে বলবে আল্লাহ এই দিনে কেন অন্ধ অবস্থায় উঠাইলা? আয় আল্লাহ, এই দিনে তো মুসিবতের দিনে, সবাই তো নফসি নফসি বলতে আছে, এই দিনে কে আছে আমার হাতটা ধরে ময়দানে মাহশরে নিয়ে যাবে, তোমার বিচারণায় উপস্থিত করে দেবে, এমন কোন মানুষ নাই, এমন কোন প্রিয়জন নাই। আয় আল্লাহ, আজকে তুমি কেন অন্ধ অবস্থায় উঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে বান্দারে দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ফেরাই নিয়েছো, আমার জিকির থেকে মুখ ফেরাই নিয়েছো, যেহেতু দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, বান্দা আজকের দিনে তোমাকে আমি আল্লাহ পাক চক্ষু দিতে ভুলে গেলাম। মুসলমান ভাইরা আমার, এখানেই শুধুমাত্র শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি আমার প্রাণ থেকে মুখ ফিরায় নাও আমার জিকির থেকে মুখ সরায় নাও বান্দারে আমার কোরআনকে তুমি যদি ভুলে যাও মিথ্যা প্রতিপন্ন করো বান্দারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু করে দেব বান্দা তোমার রূপটা যখন আসমানে নিয়ে যাওয়া হবে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না আসমানের দরজা খোলা হবে না এখানে শেষ না বান্দারে তুমি জান্নাতেও প্রবেশ করবে না তোমার জান্নাতে প্রবেশ কতক্ষণ পর্যন্ত করবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ বলে জান্নাতে প্রবেশ করবে না কতক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত একটা উট একটা সূজের ছিদ্র দিয়ে প্রবেশ না করতে পারে বলে একটা সূজের ছিদ্র দিয়ে কখনোই উট প্রবেশ করা সম্ভব না মুসলমান ভাইরা আমার মা বোনরা যখন সূজের ভিতর দিয়ে সুতা ঢোকায় চোখে একটু সমস্যা থাকলে সুতো একটু ঢোকাইতে পারে না ওই সূজের ছিদ্র দিয়ে কিভাবে একটা উট প্রবেশ করবে আল্লাহ পাক বুঝাইতে যাইবা উট প্রবেশ করা সূজের ছিদ্র দিয়ে যেরকম সম্ভব না তোমার জান্নাতে যাওয়াটা ওরকম সম্ভব না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত বান্দারে উট প্রবেশ করা যেরকম সম্ভব না তোমার জান্নাতে যাওয়া সম্ভব না এই জন্য বান্দারে কোরআন থেকে মুখ ফিরাই নিলে গজব শুরু হয়ে যাবে আল্লাহর জিকির থেকে মুখ ফিরাই নিলে গজব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এত আস্তে বললে হবে না মুসলমান ভাইরা আমার মুসলমানের ঈমান কোনো সময় এমন দুর্বল হতে পারে না বুখারীর হাদিসের ভিতরে এসেছে মুসলমানদের সাথে অন্য কিছু না থাকতে পারে মুসলমানদের সাথে একজন আছে তিনি কে